হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল মেঘলা আকাশ। আজ আমি বানাবো লাল শাক ভাজা। এই লাল শাক প্রথমে ঝিরিঝিরি করে কেটে নিয়েছি, কেটে নিয়ে ভালো করে 5-6 বার ধুয়ে নিয়েছি। তার কারণ লাল শাকে অনেক বালি থাকে, সেই কারণে লাল শাকটা ভালো করে ধুয়ে নিয়েছি। আপনারা পুরোপুরি ভিডিওটা দেখুন, আপনাদের এই ভিডিওটি অবশ্যই ভালো লাগবে। স্কিপ না করে পুরোপুরি ভিডিওটা দেখুন। তারপরে ধুয়ে নেওয়ার পরে ওই ঝাঁঝরি গামলার মধ্যে জল ঝরাতে দিয়েছি। কড়ার মধ্যে সর্ষের তেল দিয়েছি, সর্ষের তেলটা গরম হয়ে গিয়েছে। কড়ার মধ্যে একটা শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি, শুকনো লঙ্কাটা নাড়াচাড়া করে নিয়েছি, ভেজে নিয়েছি। তারপরে আমি রসুন ঘষা দিয়ে দিয়েছি। আপনারা চাইলে রসুন বাটা দিতে পারেন, তবে আমি এখানে রসুন ঘষা দিয়েছি। রসুন ঘষাটা দিয়ে খুন্তি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। রসুনটা লাল লাল করে ভাজা হয়ে যাওয়ার পরে এর মধ্যে আমি দিয়ে দেবো পেঁয়াজ কুচি। আপনারা আপনাদের শাকের পরিমাণ অনুযায়ী পেঁয়াজ রসুন দেবেন। তো আমি এখানে একটারই শাক যেহেতু ভাজছি, তাই আমি অল্প করে পেঁয়াজ রসুন দিচ্ছি আর একটা শুকনো লঙ্কা দিয়েছি। একটা পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি, দিয়ে খুন্তিতে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। পেঁয়াজটা একটুখানি ব্রাউন কালার হয়ে যতক্ষণ না যায় ততক্ষণ আমি খুন্তিতে নাড়াচাড়া করে নেব। তো বন্ধুরা, পেঁয়াজটা আমার ব্রাউন কালার হয়ে গিয়েছে। এরপর এর মধ্যে আমি জল ঝরিয়ে রাখা লাল শাকটা দিয়ে দিলাম। লাল শাকটা দিয়ে দিয়েছি। লাল শাকে থেকে এমনিতেই অনেক জল উঠবে, তো আমি এখানে নাড়াচাড়া করে দিচ্ছি। এখন আমি হলুদ দেবো না, যেহেতু শাক বেশি করে কাটলে ভাজার সময় নাড়াচাড়া করতে করতে অল্প হয়ে যায়, জল শুকিয়ে গিয়ে অল্প হয়ে যায়, সেই কারণে লবণ এখন দেবো না। যখন শাকটা অল্প হয়ে যাবে, জল শুকিয়ে গিয়ে, তখন আমি লবণ দেবো। এখানে আমি দিয়ে দিয়েছি অল্প করে হলুদের গুঁড়ো, সামান্য পরিমাণে। তো জলটা শুকিয়ে গিয়েছে অনেকটা, এর মধ্যে আমি দিয়ে দিয়েছি সামান্য পরিমাণে লবণ দিয়ে দিয়েছিলাম, দিয়ে আমি নাড়াচাড়া করে ঢাকা দিয়ে দিয়েছি। ঢাকনা খুলে নিয়ে আমি আরেকটু ভালো করে খুন্তি দিয়ে নাড়াচাড়া করে দিচ্ছি। আর খুন্তি দিয়ে নাড়াচাড়া করার সময় এইরকমভাবে শাকগুলোকে খুন্তি দিয়ে একটু ভেজে দিচ্ছি, যাতে শাকের থেকে আরও জল বেরিয়ে যায় আর জলটা শুকিয়ে যায়। সেই কারণে খুন্তি দিয়ে একটু ভেজে দিচ্ছি শাকটাকে। তো আমি নাড়াচাড়া করে নিয়ে আমি ঢাকা দিয়ে দেবো। ঢাকা দিয়েছিলাম, ঢাকনাটা আমি খুলে নিয়েছি। এরপরে আমি আরও ভালো করে নাড়াচাড়া করে নেবো। গ্যাসটা কিন্তু আমি সিলিংয়ে দেবো, হাই স্পিডে আমি গ্যাসটা দেবো না, তাহলে জল তো শুকিয়ে যাবে, তার সাথে সাথে শাকও পুড়ে যাবে। সেই কারণে আমি সিলিংয়ে দিয়েছি গ্যাসটা। এরপরে আমি আরেকবার ঢাকা দিয়ে দেবো, যাতে লাল শাকের এই ছোটো ছোটো ডাঁটাগুলো ভালো করে সিদ্ধ হয়ে যায়। সেই কারণে আমি আরেকটু ঢাকা দিয়ে দেবো। তো আমি ঢাকনা দিয়েছিলাম, তারপর ঢাকনা খুলে নিয়েছি, আমি আরও ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। নিয়ে খুন্তি দিয়ে আমি সমানে শাকটাকে ভেজে নিচ্ছি। এখানে লাল শাক অনেক সিদ্ধ হয়ে গিয়েছে, আর এই ছোটো ছোটো ডাঁটাও সিদ্ধ হয়ে গিয়েছে। আমি এবারে নাড়াচাড়া করে নেবো যতক্ষণ না লাল শাকের থেকে যেই সর্ষের তেলটা দিয়ে ভাজছি, ওই সর্ষের তেলটা বের হচ্ছে, ততক্ষণ অবধি আমি নাড়াচাড়া করে নেবো। তো বন্ধুরা, এখানে আমার লাল শাক ভাজা প্রায় কমপ্লিট হয়ে গিয়েছে। কেমন লাগলো আপনাদের এই লাল শাকের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন নেক্সট ভিডিওটি দেখার জন্য। সবাই ভালো থাকবেন, সবাইকে ভালো রাখবেন। তো বন্ধুরা, আমার শাক ভাজা কমপ্লিট। ভিডিওটি আমি এখানেই শেষ করছি। সবাইকে ধন্যবাদ।